নাও নাও সবাই এবার রেডি হয়ে নাও তো, তুই নারা এক্ষুনি এসে যাবে। হ্যাঁ বড় বৌদি, যাও খুব সুন্দর করে সেজে আসো, আজ তো তুমি সেন্টার অফ অ্যাট্রাকশন। তা যা বলেছে। তবে চারু, যাও নিজের মনের মতো করে একটা সুন্দর শাড়ি বেছে পরে নাও, আর তার সাথে হালকা একটু গয়না। তুমি যা সুন্দরী না, তোমাকে এর থেকে বেশি সাজার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ আন্টি, দাদাভাই খুব লাকি, বৌদি খুব সুন্দর, ইনফ্যাক্ট দুজনেই। চুমকিও খুব সুইট। সান্ত্বনা পুরস্কার ওসব চুমকির দরকার হয় না। তোমার সান্ত্বনা তোমার ভ্যানিটি ব্যাগেই রাখো অমৃতা সুন্দরী। এখনো তো সিঁথিতে সিঁদুর ওঠেনি। নাও নাও সবাই রেডি হয়ে নাও, তুই নারা এক্ষুনি এসে পড়বে। আচ্ছা দিদিভাই শোনো না, তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে, ওগুলো একটু সেরে ফেলি। আচ্ছা চল চল। হ্যাঁ আমি একটু ফ্রেশন আপ হয়ে আসি, তোমার কথা বলো, আমি আসি। হ্যাঁ আমিও যাই। ভাই কেমন আছো চুমকি? অসাধারণ। খুব ভালো আছি গো। আর তোমার বন্ধু কেমন সেটা তো তুমি আমার থেকে অনেক ভালো চেনো। আমি? হ্যাঁ অমৃতা, তুমি। তোমাদের এতদিনের বন্ধুত্ব, তোমার বন্ধু কিরকম মানুষ সেটা তো তুমি ভালো করেই জানো, তাই না? আর ওকে স্বামী হিসাবে পেয়ে আমি কি খারাপ থাকতে পারি বলো? একটা কথা জানো তো অমৃতা, বিয়েটা একটা মেয়ের জীবনে না অনেক বড় ব্যাপার। গোটা জীবনটাই না বদলে যায়। আর স্বামী স্ত্রীর সম্পর্কের সামনে না অন্যান্য সম্পর্কগুলো কেমন তুচ্ছ খাটো মনে হয়, তাই না? অমৃতা, এবার তুমিও না বিয়েটা করে নাও। বিয়ের বয়স তো তোমার অনেক দিন আগেই হয়ে গেছে, তাই না? তাই বলছি, এই বিয়ের বয়সটা পেরোনোর আগে একটা ভালো ছেলে খুঁজে বিয়েটা করেই ফেলো। ভাই, বাড়ির সবাই তো কথা বলে ফেলেছে, তুমি আর কিসের জন্য অপেক্ষা করছো? ভাই, বন্ধুত্বের মতো এরকম একটা পবিত্র সম্পর্ককে এইভাবে ছোট হতে দিও না। সময়ের সাথে সাথে সবটা পাল্টে গেলেও তোমাদের সম্পর্কটা পাল্টাবে না ভাই। তোমরা খুব ভালো বন্ধু, ভুলে যেও না। অমৃতা, বলছি তুই চুমকির কথা কিছু মনে করিস তো? না না, একদম না, এবারে সত্যি সত্যি বিয়েটা করে ফেলতে হবে। কেমন আছিস অংশু? ঠিক যেমন দেখে গিয়েছিলিস শেষবার তেমনই। তুমি চলে এসেছো গো? বাড়িতে কে এসেছিল? কে আসবে, কেউ না তো। চা খাচ্ছিলাম আমি। একসঙ্গে 2 কাপ চা? হ্যাঁ, না আসলে সকাল থেকে তো কোনো কিছু পেটে পড়েনি, তাই ভাবলাম চাটাই। কয়লা ধুলে ময়লা যায় না। তুমি আমাকে বিশ্বাস করছো না? হ্যাঁ, ওদিকে তুমি তো রান্নাঘর থেকে সব জিনিসপত্র নিয়ে চলে গেলে। সরে যাও। তুমি কি পেয়েছো? তুমি আমাকে মানুষ পেয়েছো না কি পেয়েছো বলো? সব জিনিসপত্র রান্নাঘর থেকে তুলে নিয়ে গেলে এবার আমার কি করে চলবে? টুম্পা সরে দাঁড়াও। সামান্য লাউ শাকটা ফুটিয়ে খেতে হবে, এভাবে কি করে চলবে? আমি মাফ করে দাও, আমি পাপ করেছি গো, আমি পাপ করেছি, জানি, আমাকে এত বড় শাস্তি দিও না এভাবে। আবার নতুন খেলা কি শুরু করলে তুমি? খেলা? কি বলছো তুমি? তাহলে চারুর দরজা আগলে দাঁড়িয়েছো কেন?
আমি আবার কোথায় আগলে রাখলাম? যাও যাও যাও। এটাই তোমার শেষ খেলা, হ্যাঁ, শেষ সুযোগ। এরপরে যদি কোনো চালাকি করো তাহলে কিন্তু জলে ডুবেও তুমি পার পাবে না। হায় হায় হায়, বুড়োটা মদনকে দেখলো বলে কেউ আর আমাকে বাঁচাতে পারবে না, ঠাকুর, কেউ নয়। কি শিবু? হ্যাঁ বল, কি হয়েছে নাকি? কেটে গেছে? ওহো, আচ্ছা শোন, কিচ্ছু করিস না, ওখানে একটু জল দে, আমি এক্ষুনি আসছি। দাঁড়া। আমাকে এই বুড়ো তো বেশ ভালোই শাসনে রেখেছে। তুমি আর ঝামেলা বাড়িও না তো, যাও 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 এখান থেকে যাও। চলে গেছে চলে গেছে, যাও। দাঁড়িয়ে তো কেন, যাও না। আয় আয়, ভেতরে আয়। কতদিন পর দেখা হচ্ছে তোদের সাথে। আরজু আর অংশুর বিয়েতে তো তোরা এলি না। মল্লিকা, তোকে না কি সুন্দর লাগছে রে। বৌমা পেয়ে খুব প্লিজ মনে হচ্ছে, তাই তো? তাই তো গ্লো করছে, বুঝতে পারছিস? একদম একদম। তুই একদম ঠিক বলেছিস রে। চারুর মতো বউ পেয়েছি, এটা আমার সৌভাগ্য। সেই হলো কথা, তোকে তো আমরা জানি। তুই ঠিক বলছিস, তুই না সত্যি মল্লিকার মতো শাশুড়ি পাওয়া এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। একদম ঠিক, একদম ঠিক। সেই হলো কথা। তোর কিন্তু এবার পালা, তোর ছেলেও তো বড় হলো। তোর কান বহুমা ভালো পাবি। নিশ্চয়ই পাবে। বস দেখি তোরা কখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। আয় বস। কথায় আছে না, বার্ডস অফ ফেদার ফ্লক্স টুগেদার। তোদেরও সুন্দর বৌমা আসবে, দেখে নিস। আফটার অল তো না আমার বান্ধবী, এতগুলো বছর ধরে আমাদের বন্ধুত্ব টিকে আছে, তার মানে এটাই দাঁড়ালো না যে আমাদের সকলের মেন্টালিটি একদম একদম এক। তাহলে আমাদের কপাল মন্দ হবে না বলছি? একদম মন্দ হবে না। 100% না, 200% তোদের সুন্দর বৌমা আসবে। ওই তো বানিয়ে এসে গেছে সবাই। ভালো ভালো, তুমি ভালো? ভালো আছি। নে নে, মিষ্টি মুখ কর দেখি। আরজু আর অংশুর বিয়েতে তো কেউই এলি না। নে দাও রে। তুই না বললেও মিষ্টিটা আমি খেতাম। আফটার অল মল্লিক সুইটসের মিষ্টি বলে কথা। যা বলেছিস, এই মিষ্টি কিন্তু বেশিক্ষণ খেলে রাখা যায় না। এই মল্লিকা, তুই বলিসনি, খবরটা কিন্তু কানে এসেছে। কি খবর? শুনলাম মল্লিক সুইটস নাকি বিদেশে পাড়ি দিচ্ছে। লন্ডনে মেয়ের কাছে বেড়াতে গেলে এই মিষ্টি আমরা পাবো তো? ওমা, তাই নাকি? জানি না তো। আমার বরের কাছে সব খবর আছে, জানিস তো। বলে ফেল মল্লিকা, আর কিন্তু কিছু লুকোস না। লুকোবো কেন? না না, সেরকম কিছু না। খুব ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চলছে। তবে এটা ঠিক যে এবার তুই লন্ডনে মেয়ের কাছে গেলে মল্লিক সুইটসের মিষ্টি কিন্তু তুই পাবি। তাহলে আরেকটা কথা শোন, আমাদের যেই ডিলটা অ্যাপ্রুভড হলো সেটা অনলি বিকজ অফ চারু। চারু নিজের মতো করে একটা মিষ্টি তৈরি করেছিল, বলতে পারিস ওরই ইনভেনশন। সেটা খেয়ে উনি তো একবারে ফ্লোর্ড, সঙ্গে সঙ্গে ডিলটা অ্যাপ্রুভ করে দিল। মল্লিকা, তোর বৌমা তো দেখছি লক্ষ্মীমন্ত মেয়ে। তুইও যেমন, তোর বৌমাও তেমন দারুণ গুণী। এটা কিন্তু বলতেই হবে, মল্লিকা যেভাবে সংসার আর ব্যবসাটা একসাথে চালাচ্ছে না, তা কিন্তু কমেন্ডেবল। ছোটবেলা থেকে দেখছি তো আরজু আর অংশুকে, ওদের সিনসিয়ারিটি নিয়ে কোনো কথা হবে না। তবে যাই বলিস, বেসটা কিন্তু তুই তৈরি করে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিক। মল্লিকা অনেক ভাগ্য করে বৌমা পেয়েছে ঠিকই, কিন্তু ও যেভাবে তৈরি করে দিচ্ছে না, সেটা কিন্তু ভবিষ্যতে সেইভাবেই বজায় থাকবে। আমার ঘরে কটা মাথা আছে ভাই যে ডিনাই করব? যা শুনলাম, ওই মেয়ে তো সর্বগুণে সম্পূর্ণা। আমার ছেলের জন্য চারুর মতন বৌমা পেলে হয়। নিশ্চয়ই পাবি, পাবি পাবি, তোরও হবে। মা, ওই যে এই তো এসে গেছেন ম্যাডাম। চিনতে পারছিস ওকে? আরে মৌলি, এত বড় হয়ে গেছে। কেন চিনতে পারবো না? ওকে তো সোশ্যাল মিডিয়াতে কত দেখি। মল্লিকা তো বড় হয়েছে। কেমন আছো তুমি? ভালো আছি আন্টি। আরে থাক থাক থাক। খুব
ভালো থাকো। আরে না 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 না, আজকাল কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করে নাকি? না আন্টি, মা বলে আমরা যতই মডার্ন হই না কেন আমাদের সংস্কৃতি কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এ কি বলে শিক্ষা! আরে আপনি তুমি এলে? হ্যাঁ আচ্ছা আর্য কোথায়? আর্য যে বললো আসতে। নলিনাক্ষ, খুব ভালো করেছো এসেছো। আর্য খুব ভালো করেছে তোমাকে আসতে বলে। বেঁচে থাকো। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন আন্টি? খুব ভালো আছি, থ্যাংক ইউ। কিন্তু তোমাকে যে ডেকেছে তারই তো কোনো বার্তা নেই। ও আর্য নেই বুঝি বাড়িতে? আরে আছে আছে, বৌদির অনারে বাড়িতে পার্টি হচ্ছে, তাই বৌদি একটু স্পেশাল সাজবে, তার জন্য তো দাদাভাইকে থাকতে হবে নাকি?